মালদার ইংরেজবাজার ব্লকের যদুপুর ৬২C রেলগেটের পরিবর্তে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল প্রশাসন। সেই মতো আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করেছিল, কিন্তু রেলগেটের মূল সড়ক থেকে অনেক দূরে ফাঁকা মাঠের মধ্য দিয়ে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করায় ক্ষুব্ধ গ্রামবাসীরা কাজ বন্ধ করে আন্দোলন শুরু করেন। এই খবর জানতে পেরে এই সমস্যার সমাধান সূত্র বের করতে রবিবার ৭ সকালে যদুপুর এলাকায় ছুটে গেলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। সঙ্গে ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। তাদের নিয়ে সাংসদ খগেন মুর্মু প্রথমে যদুপুর হাই স্কুল সংলগ্ন যদুপুর ৬২C রেলগেট সহ রেলের আন্ডারপাস নির্মাণের প্রস্তাবিত জায়গা ঘুরে দেখেন, কথা বলেন গ্রামবাসী সহ গ্রাম পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে। ওই সময় গ্রামবাসীরা তাদের সমস্যার কথা তুলে ধরেন সাংসদ খগেন মুর্মুর কাছে। দাদা হারিয়ে গেছে যে গ্রামবাসী সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম জানান, যদুপুর হাই স্কুল সংলগ্ন রাস্তার উপর যদুপুর ৬২C রেলগেট রয়েছে। এই রেলগেট পেরিয়ে আশপাশের ৭টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু সম্প্রতি রেল প্রশাসন রেলগেট বন্ধ করে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত মোতাবেক গত ২৬ তারিখে আন্ডারপাস নির্মাণের কাজও শুরু করে, কিন্তু কাজ শুরু করা হচ্ছিল রেলগেট থেকে প্রায় ৪০০ মিটার দূরে নির্জন মাঠের মধ্যে। ওই এলাকায় আন্ডারপাস নির্মাণ হলে রাত বিরেতে ছাত্রছাত্রী সহ মহিলাদের যাতায়াত করা দুষ্কর হয়ে পড়বে, অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হবে। তাই তারা রেলগেটের কাছেই রেলের আন্ডারপাস নির্মাণের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছেন। তারা চান রেলগেটের আশপাশেই রেলের আন্ডারপাস তৈরি করা হোক। অসুবিধাটা ৪০০ মিটার দূর হচ্ছে, এদিকে ৪০০ মিটার, অপর দিকেও ৪০০ মিটার। একটা স্টুডেন্ট যদি স্কুল যায় তোকে ৮০০ মিটার এক্সট্রা হাঁটতে হবে। ওই পাশে কিন্ডার গার্ডেন আছে, প্রাইমারি স্কুল আছে। বিশেষ করে সন্ধ্যার পর যে জায়গাটায় গেট হচ্ছে নির্জন এলাকা, ফাঁকা মাঠ, সন্ধ্যার পরে মহিলারা, বিশেষ করে যারা আমরা শহর ঘেঁষা গ্রাম যদুপুর, সন্ধ্যার পর টাউন যায় মেয়েরা টিউশন পড়তে, বিভিন্ন কাজে জবের ক্ষেত্রে, নার্সরা আছে, তারা সন্ধ্যার পর রাত ১০টা ১১টার সময় রিটার্ন করে। ওই জায়গা দিয়ে রাত্রেবেলা কারো পক্ষে একা রিটার্ন করা, মেয়েদের ক্ষেত্রে তো দূর। আমরা চাইছি আমাদের মেন ডিমান্ড, আমাদের যে গেট আছে তার তল দিয়ে সাবওয়ে করে দেয়। আপনারা দেখেছি মানিকচবল্লিতে একটা সাবওয়ে আছে, সেইভাবে করে দিল আমাদের। গ্রামবাসীদের কাছে সমস্ত ঘটনা শুনে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, গ্রামবাসীরা ন্যায্য দাবি করছেন, তাই এই দাবি নিয়ে তিনি রেল প্রশাসনের সঙ্গে কথা বলবেন, দ্রুত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। গ্রামের লোকের বা এই রাস্তায় যারা ব্যবহার করছেন, যে রাস্তা তাদের জন্য যে অ্যাপ্রোচ রোড করা হচ্ছে, সেটা একদম একেবারে বলা যেতে পারে ওই সমস্ত জায়গাতে মানুষ বা তাদের কোনো রকম বাড়িঘর নেই, মানুষজন যাতায়াত করে না, নির্জন এলাকা দিয়ে হচ্ছে। যেখানে রাত্রিবেলা এখানে অনেকে যাতায়াত করেন, মায়েরা যাতায়াত করেন, মহিলারা যাতায়াত করেন এবং শিশুরা যায়, বাচ্চারা যায় স্কুলের। এখানে হাই স্কুল আছে আর প্রাইমারি স্কুলগুলো আছে, কিন্ডার গার্ডেন আছে, হাসপাতাল আছে, নার্সিংহোম আছে। ফলে এটা একটু সমস্যা হচ্ছে। তাই আমার মনে হচ্ছে আজকে এখানকার জনসাধারণ, এখানকার যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আজকে দাবি করছেন, এটা তাদের যথাযথ। সুতরাং এই বিষয়েতে আজকে দেখেছি আমি এই ব্যাপারেতে আবার একবার সবাইকে নিয়ে বসে আলোচনা করে যাতে এটার সমাধান করা যায়, এটা ডিআরএমের সাথে, আমাদের এখানে ডিআরএম সাহেব আছেন, তার সাথে আলোচনা করে এটাকে সমাধান করবার আমরা চেষ্টা করি। মালদার কালিয়াচকবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। কালিয়াচকের বেহাল নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে অবশেষে শুরু করলেন ঠুটিয়া ক্যানেল সংস্কারের কাজ। স্বভাবতই এই কাজ শুরু হতে খুশির হাওয়া বয়ে গেল কালিয়াচক জুড়ে। উল্লেখ্য, কালিয়াচক ১ নম্বর ব্লকের কালিয়াচক ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে ঠুটিয়া ক্যানেল। বহু পুরনো এই ক্যানেল একসময় গোটা কালিয়াচকের নিকাশি ব্যবস্থার প্রধান মাধ্যম ছিল, কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এই ক্যানেল কার্যত মজে গিয়েছিল।
নোংরা আবর্জনায় ভরে যাওয়ায় জল নিকাশি ব্যবস্থা থমকে পড়েছিল। তাই কালিয়াচকবাসী দীর্ঘদিন ধরেই ঠুটিয়া ক্যানেল সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। সেই দাবিকে মান্যতা দিয়ে রবিবার রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সেচ দপ্তর থেকে 3,11,00,000 টাকা বরাদ্দে 5 কিলোমিটার দীর্ঘ ঠুটিয়া ক্যানেল সংস্কারের কাজের শুভারম্ভ করেন। কাজের শুভারম্ভ পর্বে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আলিউল শেখ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কামাল হোসেন সহ অন্যান্যরা। এদিন সকলের উপস্থিতিতে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ফিতে কেটে নারকেল ফাটিয়ে ঠুটিয়া ক্যানেল সংস্কার কাজের সূচনা করেন। সূচনার পর তিনি জানান, প্রথম পর্যায়ে 3,11,00,000 টাকা বরাদ্দে ক্যানেল সংস্কার করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে ক্যানেলের দুই পাশে সৌন্দর্যায়নের কাজ করবেন, যাতে সকাল সন্ধ্যায় কালিয়াচকবাসী এই ক্যানেলের পাশে হাঁটতে কিংবা বসতে পারেন। আজকে যে কাজটা আমি করতে যাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির আশীর্বাদে, আমার মনে হয় কালিয়াচকের জন্য এই কাজটা খুব জরুরি ছিল। বহুদিনের মানুষের দাবি ছিল, কিন্তু কোথাও আমরা সুবিধা পেতাম না। আজকে আমার ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ঠুটিয়া কানাল যেটা বন্ধ হয়ে গেছে, যেটা একটা ইতিহাস ছিল বিগত দিনে, সেই কানেল বন্ধ হওয়াতে 5টি অঞ্চলের নিকাশি ব্যবস্থার প্রচণ্ড অসুবিধা হতো। এমনকি দুপাশে যে চাষ হতো, চাষযোগ্য জমিতেও জলের প্রচণ্ড অসুবিধা হতো। তো আজকে আমরা সেই ঠুটিয়া কানালের আমরা খনন কাজ আজকে শুরু করছি, যার এস্টিমেট কস্ট হচ্ছে 3,11,00,000 টাকা এবং 5 কিলোমিটার এটা কাজ হবে। আলীনগর থেকে বোঝাপুর পর্যন্ত 5টি জিপি পড়ছে, 5 কিলোমিটারের কাজ হবে। এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ যখন হয়ে যাবে, তখন এই কালিয়াচক সংলগ্ন আমার ইচ্ছা আছে যে দুই দিকে বসার জায়গা, পার্কিং সিস্টেম করে বসার জায়গা করে দেব, যাতে মর্নিং ওয়াক কিংবা ইভিনিং ওয়াক করার জন্য মানুষকে জায়গা খুঁজতে